সংকট তো সৃষ্টি করেছেন জুলাই জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকার নিজেই। তারা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করলেন, তার আগে সংস্কার কমিশন গঠন করলেন, আলাপ আলোচনা হলো, ঐকমত্য কমিশনের 9 মাস আলোচনা হলো এই বিষয়গুলো ঐকমত্যে আসার জন্য। তারপরে জাতীয় সনদ রচিত হলো, প্রণীত হলো, স্বাক্ষরিত হলো। তার বাইরে কেন যাবে? আমাদের বক্তব্য তো এখানে। তো সংকট তো শুরু করেছেন সুপারিশ প্রদানের মধ্য দিয়ে, ঐকমত্য কমিশনের সুপারিশ প্রদানের মধ্য দিয়ে সরকারের কাছে, এবং সেই ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষর করেছেন। তিনি তার কাছেই নিজে নিজে সুপারিশ করেছেন। বিষয়টা অনেকটাই এবং সেই জন্য এখানে দাবির কোনো বিষয় না। আমরা বলছি জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে ঐকমত্যের ভিত্তিতে। সেখানে তিনিও স্বাক্ষর করেছেন, সবাই স্বাক্ষর করেছে। আমরা বলছি সেই সনদটাই বাস্তবায়ন করি, আমাদের বাইরে নয়। আমাদের প্রস্তাব রাখলো না, তাদের প্রস্তাব রাখলো, সেটা বিষয় না। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের শেষের দিকে যখন আইনি ভিত্তির কথা বলা হলো এই সনদের, তখন বললাম যে জনগণের সম্মতি নেওয়া যায় এবং একইভাবে একই দিনে সার্বভৌম জনগণের সম্মতি আছে কিনা সেটা আমরা নিতে পারি। এখন সেখানে সবাই একমত হয়েছিল 2-1টা দল বাদে। তখন তারা প্রশ্ন উঠালেন এই সম্মতির জন্য গণভোটটা কি আগে হবে, পরে হবে, নাকি ভোটের দিন হবে? সবাই কমফোর্টেবল মনে করলেন, যৌক্তিক মনে করলেন, গ্রহণযোগ্য মনে করলেন, ব্যয় সাশ্রয়ী মনে করলেন এবং অন্যান্য সকল আয়োজনের ক্ষেত্রে সুবিধাজনক মনে করলেন যে একই দিনে হওয়া উচিত, সময়ের বিবেচনায়, ব্যয়ের বিবেচনায়, সুবিধার বিবেচনায়। সেটা তো আমাদের প্রস্তাব না, আমরা সেখানে সম্মত হয়েছি। এখন যদি আপনারা বলেন যে আপনাদের প্রস্তাব তো একটা রেখেছে, এখানে তো আমার প্রস্তাব রাখলো কিনা, অমুকের প্রস্তাব রাখলো কিনা বিষয়টা তা না। এটা রাষ্ট্রীয় ব্যাপার, দেশের ব্যাপার, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ব্যাপার। এখানে কোনো অন্য কোনো বিষয়ে এমনভাবে হেলাফেলা করা যাবে না, নেগলিজেন্স করা যাবে না, বা উদাসীনতা প্রকাশ করা যাবে না যাতে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়, অনৈক্য সৃষ্টি হয়। যাই হোক, সেটা আমরা দলীয়ভাবে আলোচনা করে জানাবো।